এবার চুয়াডাঙ্গায় দেখা মিলল রাসেলস ভাইপার। জানাবো রাসেলস ভাইপার নিয়ে ফেসবুকে অনলাইনে যে ধরনের গুজব চলছে। ইউরোপীয় ইউনিয়ন আর ভারত এক নয় বলছেন রিজভী। উচ্চবংশীয় গরু ছাগলের সঙ্গে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেখা যাচ্ছে বলছে সিপিবি। এবং সর্বশেষ জানাবো জিয়া রক্তাক্ত হাতেই খাবার খেতে বসতো বলছেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার চুয়াডাঙ্গায় দেখা মিলল রাসেলস ভাইপার। চুয়াডাঙ্গা জীবননগরে মাঠ থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি মেরে মাটিতে পুঁতে ফেলেন গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় রাসেলস ভাইপার আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী কৃষক বলেন, সকালে মাঠে ঘাস কাটছিলাম, এ সময় একটি খেজুর গাছের গোড়ায় সাপটি পেঁচিয়ে থাকতে দেখি। এ সময় আরো কয়েকজনকে ডেকে সাপটি মেরে গ্রামের দিকে নিয়ে আসি। স্থানীয় যুবক প্লাবন বলেন, ফেসবুকে রাসেলস ভাইপার সাপ দেখেছি, এখন বাস্তবে দেখলাম। এত বড় সাপ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আতিয়া রহমান নামের এক কৃষক বলেন, যে মাঠ থেকে সাপটি উদ্ধার করা হয়েছে সেই মাঠে ধান, পাট সহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। এখন সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ায় কেউ মাঠে যেতে চাচ্ছে না। এবার চাষাবাদ নিয়ে মহাবিপক্ষে পড়তে হবে আমাদের। বিষয়টি নিশ্চিত করে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বলেন, মেদিনীপুর গ্রামের মাঠ থেকে সকালে কৃষকরা একটি সাপ মেরেছে বলে শুনেছি, তবে সাপটি রাসেলস ভাইপার কিনা তা জানি না, তবে সাপটি অনেক বড় এবং মোটাসোটা। এ নিয়ে এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে। জীবননগর উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ কাজল হোসেন বলেন, মেদিনীপুর গ্রামের মাঠ থেকে যে সাপটি উদ্ধার হয়েছে তা রাসেলস ভাইপার কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বন বিভাগের লোকজন সেখানে পৌঁছানোর আগেই গ্রামবাসী সাপটি পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলেন। রাসেলস ভাইপার নিয়ে ফেসবুকে অনলাইনে যে ধরনের গুজব চলছে। মূলধারার টেলিভিশন চ্যানেল ও অনলাইনগুলোতে গত 19 জুন যে সংবাদ প্রচার প্রকাশ করা হয় তার অনেকগুলো সত্যতা পাওয়া যায়নি। সাপের ছবি, সাপের বিবরণ ও পুরনো ঘটনা এখনকার বলে চালানোর গুজব চিহ্নিত হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে রাসেলস ভাইপার নিয়ে একটি পর্যন্ত আলোচিত 10টি গুজব বের হয়ে এসেছে। ফেসবুকে দেওয়া কার্ডে একটি সাপের ছবি ব্যবহার করে ভোলায় তজুমউদ্দিন খেলার মাঠে রাসেলস ভাইপার পিটিয়ে মারল এলাকাবাসী শিরোনামে একটি ফটো কার্ড প্রকাশ করা হয়। ফ্যাক্ট চেকে জানা যায়, ভোলার তজুমউদ্দিন তীব্র বিশত রাসেলস ভাইপার সাপ পাওয়ার দাবির খবরে একাধিক গণমাধ্যম প্রচারিত। ছবিটি রাসেলস ভাইপার সাপের নয়, বরং একটি মৃদু বিষধর নোনাবোড়া বা জলবোড়া সাপের ছবি, যার কামড়ে মানুষের মৃত্যুর সম্ভাবনা নেই। সাপের গবেষকরা বলছেন, রাসেলস ভাইপার না চিনে ধরনের সংবাদ প্রকাশ ও প্রচার পরিবেশের ক্ষতি করবে, বরং গণমাধ্যমের সঠিক সাপের ছবি ও তা চেনার উপায় প্রচার করা দরকার। যশোর বা সিরাজগঞ্জে রাসেলস ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু যে ঘটনাটি অনলাইনগুলো প্রকাশ করছে, সে ঘটনাটি ওই এলাকায় বা সাম্প্রতিক সময়েরও নয়, বরং কক্সবাজারে 2022 সালে সাপের আক্রমণে মারা যাওয়া শিশুর ছবি ব্যবহার করে আলোচিত ভুল দাবিগুলো প্রচার করা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকেই এ সংক্রান্ত বিভিন্ন পোস্টের মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছে। এরই মধ্যে ফেসবুকে এক শিশুর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, চাঁদপুর জেলার তরপুর চন্ডী ইউনিয়নের 9 বছরের এক শিশু খেলার সময় রাসেলস ভাইপার সাপের ছোবল খেয়ে মারা গেছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদপুর জেলার তরপুর চন্ডী ইউনিয়নের রাসেলস ভাইপারের কামড়ে শিশুর মৃত্যুর দাবিটি সঠিক নয়, বরং হবিগঞ্জে গত এপ্রিলে সাপের কামড়ে একটি শিশুর মৃত্যুর ঘটনায় ছবি ব্যবহার করে ভুল এই তথ্য প্রচার করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপার অর্থাৎ চন্দ্রবোড়া, বোড়া বা উলুবোড়া দেখা যাওয়ার সাম্প্রতিক প্রতিবেদন এবং জনসাধারণের ক্রমবর্ধমান উদ্বেগ দেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এরই মধ্যে বিবৃতি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা এবং জনকল্যাণ নিশ্চিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, স্মরণ রাখা প্রয়োজন, রাসেলস ভাইপার বন্যপ্রাণী আইন 2012 এর 6 এর 1 ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী। রাসেলস ভাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়। সাপ মারা দণ্ডনীয় অপরাধ, সাপ মারা থেকে বিরত থাকুন। কি ধরনের গুজব বেশি দেখা গেল প্রশ্নে রিউমার স্ক্যানারের হেড অফ অপারেশন সাদাত হোসেন বলেন, বেশিরভাগ প্রতিবেদনে ভুল ছবি ব্যবহার করা হয়েছে, এমনকি পুরনো সংবাদ এখন নতুন করে দেশায় শেয়ার দেওয়ার বিষয় আছে। একটা ছবি একাধিক পত্রিকায় ভিন্ন ভিন্ন জায়গায় ছবি দাবি করে প্রকাশ করা হয়েছে। রাসেলস ভাইপার এতই যদি বংশবিস্তার করে, তাহলে আজকের দিনে ফেসবুকে হাজার হাজার ছবি চলে আসার কথা। এখন আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। সাপ নিয়ে আতঙ্ক দূর করতে সবার আগে জরুরি সাপটাকে চেনা, উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ ফিরোজ জামান বলেন, সাপ না চিনে আসলে কোথায় কোথায় দেখা যাচ্ছে তা না জেনে ফেসবুকে পোস্ট দেখে ভাইরাল করাটা বিপজ্জনক, মানুষের জন্য, সাপের জন্য। তিনি বলেন, গণমাধ্যমগুলোকে ব্যবহার করতে হবে, মানুষকে আতঙ্কিত না হতে সচেতন করা দরকার এবং সরকার কি কি করছে জানাতে হবে, তাতে জনগণ স্বস্তিতে থাকবে।
প্রথমত চেনানো দরকার সাপটা দেখতে কেমন, এটার সঙ্গে অজগর স্যান্ড বোয়ার মিল আছে, কিন্তু একটু খেয়াল করলে গায়ের গোল গোল রিং এর ভিন্নতা চোখে পড়বে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়ার গায়ের চাকা গোল চিহ্নগুলো আলাদা আলাদা, অজগরের চাকা গোল চিহ্নগুলো নেটের মতো একটার সঙ্গে আরেকটা লাগানো। চিনে রাখুন, ভয়ের কিছু নেই, এই সাপ দৌড়ে তাড়া করে না, বাসায় এসে কামড়াবে না, আর কর্তৃপক্ষের জায়গা থেকে বৈজ্ঞানিক সার্ভে করা যেতে পারে। এই কাজগুলো হলে গুজব ছড়ানো এমনি বন্ধ হয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়ন আর ভারত এক নয়, বলছেন রিজভী। ইউরোপীয় ইউনিয়ন আর ভারত এক নয় মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রেল লাইনে চুক্তির মাধ্যমে ভারতকে করিডোর দেওয়া হয়েছে। করিডোর দিয়ে শেখ হাসিনা খাল কেটে কুমির এনেছেন। এসব চুক্তি দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাবে। তিনি আরো বলেন, গ্রিকরা যেমন কাঠের ঘোড়া তৈরি করে তার ভেতর সৈনিকদের লুকিয়ে রেখে ঘোড়াটা ট্রয় নগরের কাছে রেখেছিল, ট্রয়বাসীরা ঘোড়াটাকে শহরের ভেতর নিয়ে যায়। রাতে সৈন্যরা ঘোড়ার পেটের ভেতর থেকে বেরিয়ে নগরের দরজা থেকে দেয় এবং গ্রিকরা শহরে প্রবেশ করে তা দখল করে নেয়। শেখ হাসিনা ভারতের সঙ্গে রেল চুক্তি করে সেরকম ট্রয়ের ঘোড়া নিয়ে আসছেন। বিএনপির মুখপাত্র বলেন, এখন রাসেলস ভাইপার নামের সাপের কথা বলে দেশে আতঙ্ক ছড়ানো হচ্ছে। আমরা যে শেখ হাসিনা ভাইপার আক্রান্ত সেখানে থেকে পরিত্রাণ পেতে হবে। দেশের ভূখণ্ডকে অকাতরে দিয়ে দিচ্ছেন শেখ হাসিনা, সেখান থেকে পরিত্রাণ পেতে হবে। এ সময় রিজভী আরো বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি শেখ হাসিনা করেছেন, চুক্তি করার আগে তিনি জনগণের সম্মতি নেননি। তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে আমরা করিডোর দেব না। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আর ভারত এক নয়, তাদের সঙ্গে আমাদের আকাশ পাতাল পার্থক্য। আমাদের সীমান্তে প্রতিদিন বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে, তারা আমাদের পানির ন্যায্য হিস্সা দিচ্ছে না, অভিন্ন নদীর পানি তারা একচেটিয়া নিয়ে নিচ্ছে। তিনি বলেন, ভারতের আদানি গ্রুপের কাছ থেকে সরকার নাকি বিদ্যুৎ আমদানি করে, 2 দিন হলো তারা বিদ্যুৎ দিচ্ছে না। গ্রামে এখন 15 থেকে 16 ঘন্টা লোডশেডিং হচ্ছে, গ্রামে গ্রামে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এ হলো তাদের মনোবৃত্তি। উচ্চবংশীয় গরু ছাগলের সঙ্গে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেখা যাচ্ছে, বলছে সিপিবি। উচ্চবংশীয় গরু ছাগলের সঙ্গে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেশবাসী দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে উচ্চবংশীয় গরু ছাগলের সঙ্গে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেখা পাচ্ছেন দেশবাসী। তিনি আরো বলেন, সমাজের উচ্চবংশীয়দের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে এবং তাদের ছত্রছায়াতেই এই অবাধ লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে। অবাধ লুটপাট চলছে। দুর্বৃত্তায়িত অর্থনীতি ও রাজনীতি না ভাঙতে পারলে দুর্নীতির এ ধারা অব্যাহত থাকবে। মাঝে মধ্যে টোটকা ওষুধ দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দেখানো হবে, কিন্তু লুটপাটের পথ বন্ধ না করতে পারলে লুটপাটকারী ও লুটপাটের ধারা বন্ধ করা ও যাবে না। তিনি লুটপাটকারী ও টাকা পাচারকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি করেন। সিপিবির সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের অতীত বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল ও আছে তারা এই লুটপাটের ধারা তৈরি করেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে বামপন্থী পথের বিকল্প নেই, যারা প্রচলিত ব্যবস্থা ধারাকে পাল্টে দিয়ে সাধারণ মানুষের সপক্ষে নবতর ধারার সূচনা করবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ধারা আমরা সূচনা করতে চেয়েছিলাম সে ধারাকে অগ্রসর করে নেব। দেশবাসীকে এই ধারাকে অগ্রসর করতে বামপন্থার পথ ধরতে হবে। প্রচলিত ব্যবস্থায় প্রচার মাধ্যমে সামাজিক মাধ্যম প্রচলিত ব্যবস্থার মধ্যে সমাধান খোঁজার কথা বলতে চায়। এই সাময়িক টোটকা ওষুধ দিয়ে এই অবস্থার পরিবর্তন করা যাবে না। তাই দেশবাসীকে চলমান দুঃশাসনের অবসান, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রামকে অগ্রসর করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।